স্মৃতিসৌধ কোনোটার ওপরেই যেন এই সমস্ত উগ্রবাদী মানুষের থাবা না বসাতে পারে, তার জন্য আমাদের জিনিস আমাদের রক্ষা করতে হবে। প্রয়োজনে আন্দোলন, সংগ্রাম, লড়াই যেটা করার প্রয়োজন হবে সেই প্রক্রিয়াতেই আমাদের এগুলো থামাতে হবে। আমরা এক সময় ভেবেছিলাম বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পরে এই ধরনের ঘটনা বোধহয় আর ঘটবে না। তারপরে আমরা পর্যায়ক্রমে পরপর দেখেছি জ্ঞানবাপী মসজিদ, এবং অতি সম্প্রতি একটা ঘটনা উত্তরপ্রদেশে ঘটেছে, যেখানে মন্দিরের সমিতির তানাকে মাইকে আসার জন্যে অনুরোধ করা হচ্ছে। এবং ভাঙড় বিধানসভা কমিটির ব্যবস্থাপনায় ধিক্কার দিবস, তার এই সভায় যে সমস্ত গুণীজন উপস্থিত হয়েছেন তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবং দীর্ঘক্ষণ যিনি সভা পরিচালনা করছেন, সভার সঞ্চালক, তাকে অভিনন্দন জানাই। এবং ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই সভাকে সফল করতে উপস্থিত হয়েছেন তাদেরও প্রত্যেককে আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আপনারা প্রত্যেকে জানেন আজকে সেই 6ই ডিসেম্বর, আজ থেকে 1992 সালের 6ই ডিসেম্বর ভারতবর্ষের মাটিতে একটি ঘটনা ঘটেছিল, যে ঘটনায় শুধু দেশ নয় সারা বিশ্বের মানুষ আতঙ্কিত হয়ে উঠেছিলেন। এবং ভারতবর্ষের প্রতিটি গ্রাম গঞ্জ, কোনায় কোনায় মানুষের মধ্যে আতঙ্ক এবং সারা দেশে একটি অস্থির অবস্থা তৈরি হয়েছিল। ভারতবর্ষের বুকে মোগল সম্রাট বাবরের তৈরি বাবরি মসজিদ এই 6ই ডিসেম্বর 1992 সালে ধ্বংস করা হয়েছিল। কিছু উগ্রবাদী মানুষ, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন মানুষ, তারা দেশে অস্থির অবস্থা তৈরি করার জন্য ওই দিনে তারা বাবরি মসজিদকে ধ্বংস করেছিলেন। এবং কিভাবে সে ঘটনা ঘটানো হয়েছিল, সেই ঘটনার রূপকারকে, কাদের মদতে এই ঘটনা ঘটেছিল আমরা কম বেশি প্রত্যেকেই জানি, তাই নতুন করে বলার অবকাশ নেই। এই দিনটা থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত বলে আমাদের মনে হয়। আমরা যারা বাবরি মসজিদ ধ্বংস করার ঘটনায় সত্যিকারের ব্যথা পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আগামীতে আমাদের দেশের কোনো মসজিদ